কি ছিল কথা, সেই মতো কি মিলল সব? একটু মিলিয়ে নিন রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা। সামনে তুলে ধরা হয়েছিল সোনালী ভবিষ্যতের স্বপ্ন। উজ্জ্বল জীবনের কথা চিন্তা করে শিক্ষিত বেকার যুবক যুবতীদের বিশাল অংশ রাজ্যের মসনদে বসায় হীরার সরকারকে, যারা দিল্লি বসে দেশ পরিচালনা করছে। সেদিন বেকারদের ভাবনায় ভুল সঠিক ছিল কিনা তা পেছনেই রাখা যাক। মানিক সরিয়ে হীরা এনেছেন মানুষ। হীরার বয়স এখন 1 বছর। এই হীরাকে ভূমিষ্ঠ করার জন্য ভিশন ডকুমেন্টে বিজেপি দিয়েছিল ঢালাও প্রতিশ্রুতি। বলা চলে বর্ষা মরশুমের আগেই প্রতিশ্রুতির বন্যা। রাজ্যের শিক্ষিত বেকারদের সঙ্গে কি ছিল সেই প্রতিশ্রুতি ভিশন ডকুমেন্টে? ডকুমেন্টের 5 নম্বর পৃষ্ঠায় লেবার অ্যান্ড এম্পাওয়ারমেন্টের 7 নম্বর পয়েন্ট মনে আছে? সেখানে স্পষ্ট লেখা ছিল সরকারি 50,000 শূন্য পদ পূরণ করা হবে 1 বছরের মধ্যে, এবং তা ট্রান্সপারেন্ট প্রসেসে। পরিষ্কার ভাষায় তা লেখা ছিল, যাদের কাছে ভিশন ডকুমেন্টটি আছে তারা মিলিয়ে নিতে পারেন। যদিও অনেকে হীরার সরকারের নির্বাচনী ভিশন ডকুমেন্টকে জুমলা হিসেবেই আখ্যা দেয়। সে যাই হোক, নতুন সরকারের 1 বছর পূর্ণ হলো। কি পেলেন রাজ্যের বেকাররা? বিজেপি আইপিএফটি জোট সরকারের ভিশন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি কি পূরণ করেছে? পূরণ হয়েছে কি 50,000 শূন্য পদে নিয়োগ? উত্তরটা অবশ্য হীরার রাজ্যের বেকাররা ভালো করিয়ে দিতে পারবেন। বিগত 1 বছরে নতুন নিয়োগ তো দূরস্থ, পূর্বতন সরকারের সময়ে নেওয়া একের পর এক সরকারি নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে বর্তমান সরকার, যারা কেবল 1 বছরে বাম সরকারের গালমন্দ আর বুলি আউড়ে বেড়াচ্ছে। বেমালুম ভুলে গেছে নির্বাচনের আগে বেকারদের জন্য করা সেই মায়া কান্না। ওয়াকিবহাল মহলের মতে সমস্ত কিছুই ছিল বিজেপির ক্ষমতায় বসার জন্য মুখরোচক প্রতিশ্রুতি। এখন হয়তো টের পাচ্ছেন বেকাররা মানিক সরিয়ে হীরা আনার ফল। শুধু বেকাররাই নয়, এমন অনেক প্রতিশ্রুতি ছিল ডকুমেন্টে যা পূরণ দূর, যার ধারে কাছেও নেই হীরার সরকার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।